হইয়া নদিয়ার গোরা চাঁদ ওরা কাঁদি করছে লীলা হয়ে হরিদাস বৃন্দাবনের কালা চাঁদ হইয়া নদিয়ার গোরা চাঁদ ওরা কাঁদি করছে লীলা হয়ে হরিদাস ওসে হরি নামে বানায়ে পাপ ওসে হরি নামে বানায়ে পাপ প্রেমের বাজার খুলে দেয় তাদের মেলা মিলাইছে ভাই ওরা কাদের গায়ে হরি চাঁদ বাজার মিলাইছে গোলকচাল দোকান পেতেছে তারকান লঙ্কা মেরে ঘেরা পিটাইছে হরিচাঁদ বাজার মিলাইছে গোলকচাল দোকান পেতেছে তারকান লঙ্কা মেরে ঘেরা পিটাইছে। আমাগো বংশের ভিতরে তারাচাঁদ নামে একজন ব্যক্তি ছিল, হ্যান উপাধি ছিল মালিক রাধে আওলাদার। এর অনেক সয় সম্পত্তি ছিল, 100 বিঘা সম্পত্তি। হাইতে হে উপাধি হয়েছে আওলাদার। এখন আমার ঠাকুর দাদু ছোট লইতে একটু সাধু সাধু, তখন একদিন কয় কি এই তারাচাঁদ যে এই তো বাইরব তারাচাঁদের বাইর হইতে আমার ঠাকুর দাদা। তখন কইতো যে কৈলাস মগের জায়গাটা তো কেউ দীক্ষিত মিক্ষিত হয় না, তো একজন সাধু সাধু বড়টা যদি পাও তাহলে লইয়া আইস, তাহলে আমরা হ্যাঁ দাদা ফলাফান গুলা করাম, দীক্ষিত করাম। উনি এই আর কি খোঁজ করে, কিন্তু দুধ মতো পায় না। না পাওয়ার সত্ত্বে একদিন উনি ভাবতেছে রাত্রে যে ঠাকুর তোমরা তো এই মানব এই অবতারে আইছো, রাম হইয়া আইছো, কৃষ্ণ হইয়া আইছো, এখন শেষে আবার হরি ঠাকুর হইয়া আইছো, কিন্তু আমি এই সময় জন্মিতে পারিনি। আমার তোমার কোনো দর্শন হয় নাই, তাইলে এই জন্ম তো এরকমই যাইবে। তাহলে এই জন্ম একটা বিফলে গেছে, তাই লইয়ার ভাবনা চিন্তা হলে লাভ হইবে। এই ভাবনা ভাবতে উনি ঘুমাই গেছে। রাত্রে এক বেটা ওনার বিছানায় আজকে বসিয়া বলতেছে যে কৈলাস ঠাকুর অবতারে আইছে, হরি অবতারে, ওরা গান্ধী তার বাস, তাইলে তুই সেখানে যদি যাও তাহলে তোর আশা পূর্ণ হইবে। এই স্বপ্নাদেশে এই খবর পাইয়া ওই হেয়ার খুড়া তারাচাঁদ ওনাদের সকালে গেছে, যে বলতেছে আগে বলাইতে কিন্তু দুধু কাকা টাকা কাকু টাকু বলাইতো না, এখন বলতেছে মাছ দুধু এলো মাছ গিয়া এই আলাদার মাছ দুধু এরম ওরা কান্দি হরি ঠাকুর এই অবতারে আছে, তেহেনে গেলে মোরা সবাই দীক্ষিত হইতাম বা মক কর্ম ভালো হইবে। এখন কয় কি তাহলে ভালো কথাটা যাবে, যাবো তো আপনি কইছেন কিছু লোক দেওয়ার কথা, আমি একলা তো চিনি না। দুইজন যদি হয় বা 4 জন হইলে ওই কথাবার্তা কই দিতে জিগে জিগে যাও। এখন উনি কয়েকজন আরে বলাই দিয়েছে, বনমালী আছে, অশ্বিনী আছে,
মোরা এই মুহূর্তে কিভাবে অভাব ছিল, গরিব, কাপড় চোপড় ধোয়া কাটা নাই, বা এই 2-3 দিনের পথে গেলে কিছু খাদ্য খাবার লওয়া লাগে সঙ্গে, এরকম তো কোনো কায়দা নাই, তাহলে মোরা যাইতে পারব না। এখন ওনার তো যে স্বপ্ন দেশে কই গেছে, সে কইছে আইজি রওনা হবে, তা সেদিন ছিল বৃহস্পতিবার। ওনার মতো সঙ্গীতে গানও আছে, বৃহস্পতিবার যাত্রা করি, পথে হয় 7 দিন দেরি না 3 দিন দেরি, এরকম বিভিন্ন গানও আছে বান্দা। তখন উনি কেউ না পাইয়া দেশে রওনা, বাড়িতে রওনা দিয়া ওই রাধাগঞ্জ নামে একটা গ্রাম আছে বা হাটও আছে, এই রাধাগঞ্জ গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় খাল পার হইয়া একটা নদী আছে, বেশি ডাঙর না, খাওয়াই পারা লাগে, উনি আর কি গান লইছে। গান লয় একটা লোক বুড়া উত্তর দিক দিয়ে বাইয়া ইয়া গোসাই, তুমি ওরা কান্দি যাবা না? বলে হ্যাঁ। তাহলে আমার নৌকায় পারো, আমি ওপার পার করিয়ে দিই, ওপার সুখ গোসাই আসতাম আছে, সে জায়গায় বহু ভক্তবিন্দু আছে, এ জায়গায় গান কীর্তনও হবে এবং হইতে আছে। ওই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি গাইতে আছে। এখন তুমি দেখতে যে নৌকায় হে আইছে বাইয়া, হে এসতে এসতে আইছে, নৌকা জল নাই, জল খেতে খেতে আইছে। চিন্তা করে যে এই নৌকায় পাড়া দিলে এতে ডুববে যাওয়া লাগবে, কারণ হে আসলে খুব বাঁকা পুরুষ, আর হে নাও ছোট। এখন কয় কি গোসাই আপনার ভয় নাই, ওঠেন পাড়া দেন। এখন উনি ওই আর কথার অনুরোধ করছে, পাড়া দিয়েছে যে গরু টুরো পাওয়াই দিই, ভেঙে চুরকে না যায়। এইভাবে উনি উঠছে পর ওপার দেশে পারই করিয়া উনি গেছে সুগোসাইয়ের আশ্রমে। এই সুগোসাইয়ের আশ্রমে ওই সন্ধ্যারতে কীর্তন টীর্তন করে। উনি যাই একটা গাছের নিচে বসিয়া, বট গাছ আছে এখনো, বট গাছের নিচে বসিয়া উনি সন্ধ্যারতি ধরছে, একটা গুপি বেঁধে, আর একটা গুপি আছে, ওই একটা রাজা রেখায়। এখন ওই সুগুসে যত শিষ্য ভক্ত টক্ত আসলে হেরা বেবা খেয়ে হেগো সন্ধ্যারতি থইয়া ওনার সন্ধ্যারতিতে আইয়ে সবাই যোগ দিয়ে আর কি শুনতে আছে। এখন কয়েকে দেখ দেখি সুগুসাই বলতেছে ওই কে গান গায়, সন্ধ্যারতি গায় কেডা? তখন হ্যাঁ শিষ্যরা দেখতে দেখে এর একজন গোসাই, গুপি টুপি আছে, এই গুপি আছে গান গায়। তাহলে যা তোরা খাইতে যা। সবাই খাইতে গেছে, ওনার খাইতে আর কয় না, উনি যায় না। না যাওয়া সত্ত্বেও উনি গান টান হন বইয়ে গাওয়া শেষ করিয়ে চিন্তা করতেছে, আমি যে মোরা খান্দি, আমি তো সুগোসের আশ্রম আসি না, আমার যত্ন করবে কে গোসাই? উনি আন্দা ফিরিয়ে রওনা হয়েছে। অনুমান যে একজনে ডিজি গেছে, সে বলছে যে এই গ্রামটার ওই পাশে গেলেই ওই বাড়ির বিল আছে, ওই বাড়ির বিলের উপর উঠলেই মানাল পাইবেন, এরপর জিজ্ঞাসা করবেন ওরা কান্দি কোন পথে যাবো তোকে বলিয়ে দেবে। এই শুনিয়া উনি বেরিয়েছে, বাইরেইয়া এখন ওই বিলের কান্দায় আইছে। বিলের কান্দায় কোনো রাস্তা পথ নাই, আছে ওই যে নাও বাইয়ে মানুষের বিলে চিলে মাছটা ধরতে গেছে বা ধান টান কাটিয়ে আনছে, এই ডাঙ্গার মতো নলকুন্ড আছে, হেয়ের উপর পাড়া দিয়ে দিয়া আর কি রওনা হয়েছে। আর মনে ভাবে আগে খুব সব বুঝ শয়তান আছে, হেরা যদি কয় যে কইলে আর যাও কোথায়, কোনো কথা কইলে তো শোনা লাগবে। এখানে যে দাপ তো
দাবরা এতে কেননা হলে তোর এখন চৌনি একটা দিও দিতে পারে দাবরের মধ্যে হানিয়ে দেবে তবুও মনে ভয় ভয় করিয়া দিয়েছে এটা এই ওই ডাঙ্গা পথে যাইতে 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 অর্ধেক গেছে অর্ধেক পথে আছে ওই কাকায় কইছে যে এই ভিডিওটা অর্ধেক হয় এই বিলটার আমরা দলই তোরা কান্দি যাইতাম তাহলে এই নেবসিয়া মরা জিরেইতাম আর এই ওই বাবাও জিরেই গেছে এর বাপ কইলার কথা এই ভিডিও বসে কিন্তু ভিডিওটা আছে মরার সঙ্গে গেছে সময় দেখছি 3টে কদম গাছ আছে আর নাই কিছু ভিডিও ওখানে যাইয়া আর কি ভাবতে আছে এখন পথ তেমন নাই কারণ শুকিয়ে গেছে তো পথ মরিয়ে গেছে নলকুমলা ভাইয়া তখন দেখতে আছে ওদিক যে একটা হেরিকেন বা একটা আলো এইয়া দেখতে আছে তখন চিন্তা করে ওই আলোটাতে আমি যদি যাইতে পারি তাহলে ওই জায়গায় মানাল পাওয়া যাবে সেই জায়গায় গেলে তো একটা সাহস হয় যে থাকতেও পারবো রাত্রির বেলা কারণ ওই আলো দৃষ্টি উনিও আসে পর ওই আলোটা কেরমে কেরমে দ্বারের দিক আউগায় আর উনি দিক আউগায় এখন প্রায় কাছাকাছি আইছে ধরেন 100টা তামাতে আছে তখন দেখতেছে একজন লোক হাতে একখান লাঠি আছে আর পায়ে একটা খরম পায়ে আছে একজন খরম পায়ে আটকে আছে এখন কাছাকাছি জিগেইবে জানি ওরা কান যেমন কোন কথা কিন্তু এর আগে বলতে আছে অবশ্যই তুমি ওরা কান্দি যাওয়া তো হ্যাঁ আমি ওরা কান্দি যাবো তা আমার সাথে সাথে আসো আমার সাথে আসো এখন হেয়াডে আগে ওই একটি হেরিকেন আছে হেরিকেনটা নিয়ে আর ওই লাড়ি আছে একখানাতে তখন উনি বলছে হ্যাঁ আমি ঠাকুর বাড়ি যাবো তাতে আমার সাথে আসো তা নয় হে আগে আগে আডে আর উনি পিছিয়ে পিছিয়ে আডে হাঁটতে হাঁটতে ধরেন একটা ডোবার মতো দেখতে আছে গড় কাটার মতো একটা ডোবা বের তখন উনি ওই খরম পাই দিয়া ওইটার উপর দাঁড়িয়ে যায় ওই জলের উপর আর উনি জলের ভিতর ওনারা বলতেছে তুমি হাঁটিয়ে আসো ভেজবা না হাঁটিয়ে আসো তখন ওনারা এসে হাঁটু যাও আর হে খরম বাই দিয়ে দিয়ে আসো তখন গোলক পাগল নামে পাগল নাম শুনছেন লিলেম রীতির আছে গোলক পাগলের বাড়ির পিছনে যাইয়া বলতেছে তুমি এই বাড়ি থাকো এই বাড়িটা হইলো গোলক পাগলের এরা সকালে দলবল নিয়ে ঠাকুর বাড়ি যাবে ইচ্ছা হয় এগোর সাথে যাবে নতুবা এগোদের জিগাইও পথের কথা পথ বলিয়ে দেবে এর সাথে এমনি যাবো কই গেল এখন উনি ওই বাড়ি ভিতরে যাইয়া চিন্তা করে একার বড় হয়ে গেছে আর কি বিস্কুট নিয়ে বিয়ে দি মানে তুই দিয়ে যা বিস্কুট প্যাকেট তখন ওই বাড়িতে চিন্তা করে যে এখন এই বর সময় ডাক দেবো আবার সেটা অসন্তুষ্ট হয়ে ঘুমাইলে মুন্ড ভাঙতারে এতে কাম নাই এই জায়গায় সামনে একটা গরু ঘর আছে ওই গরু ঘরের উনি দুয়ার ঘর হয়েছে এখন তো এই বাড়ির মানুষ আবার ওই ধান মুট করবে ওই বারণের দিন এখন হেরা তো ওই গরু বাছুর জমিতে যাইবে আইসে গরু খোলতে কিছু লোক আইয়ে দেয় ওই ওনারে ওই দুয়ার উপর বয়া এই ওনারে জমচারিতে ধরছে আর এই তোমার বাড়ি কোথায় তুমি গরু চুরি করতে বিভিন্ন ধরনের কথা কইতেছে
কারণ ওই বাড়িতে আসলে সুদৈন্য পাগল, ওই গোলক পাগলের বংশধর। গোলক পাগল কিন্তু নাই এখন। ওই বংশধরের সুদৈন্য পাগল আসলে একেলাই উনি দেখছে যে একটা গুপিয়াতে গলায় মালাও আছে, তাই গরু চুরি হারে কেমবাই, এই তোরা যা গরু নিয়ে আছে কি জমিতে যা, তোরা তাড়াতাড়ি চইয়া গুছ কর, মোরা তোরা কান্দি যাবো, দল বল লেগে যাওয়া লাগবে। আমি এই চোর দেখি, আমার ছাড়িয়ে দে। তা নোনা রাতে দিয়া আকাশে নিয়ে গেলে, নোনাডে জিগাইলে তোমার বাড়ি কোথায়, নাম দাম ইত্যাদি। উনি কইলে নাম, আমার বাড়ি বরিশাল ডিস্ট্রিক্ট, গ্রামীণদের ওলা নাম কৈলাস। যাবা কোথায়? আমি যাবো ওরাকান্দি। আমার একজন লোকে আমার বাড়ির পিছনে থুইয়াছে, চলিয়ে গেছে, বলছে যে এরা দল বল লইয়া ওরাকান্দি যাবে, এগোর সাথে আসো, যদি দেখে বর্ষায় না বসো তাহলে তুমি জিগেইয়া রওনা দিই পথের কথা। কারণ আমি তো আপনারা যাইতে কত দেরি হবে, আমরা ধান মুট করবো, এবার লোকজন কাঁচামো, খাবো দাবো, স্নান করবো ইত্যাদি, এরপর আমরা রওনা দিয়া যাবো। তখন বলছে যে ততক্ষণ তো আমি বসতাম না, তাই আমি আপনাকে বাড়িতে রওনা হইলাম। তখন উনি রওনা হয়ে যায় যখন, অচিনে পড়তো, ওই যে গেতকান্দি যাওয়ার ওরাকান্দিতে গেলে একটা ব্রিজ বাজে না, ওই কোনখান দিয়ে কইতেন না, ওই ব্রিজের কাটাইয়া উনি যখন যাইতে আছে পশ্চিম দিক, তখন আর একটা লোক আইছে বুড়া, না বাসের চাষ পদ্মরা হাতুড়িও গেছে, এইটু জল হইতে ঠাকুরের দক্ষিণ গুলিরটা এই দিয়া বুকমান মাঝামাঝ জল হইতে। তখন উনি বলতো যে গোসাই তুমি কোথায় যাওয়া? বলে আমি তো যেমন ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ি গেলে ওদিক নেই, আমার সাথে আসো, আমি দেখাই দেব। এখন উনি ভাবতে আছে যে এই লোকটা আমার রাত্রে সাথে করিয়ে আনছে, এইরকম চিনাই চিনাই, এখন কইবে না কইবে সাহসে পারে না, বলে নাই। তখন ওনার সাথে সাথে গেছে। তখন ওনারা আবার ওই পিছিয়ে আডা আছে, আডা দিয়ে ওই ঠাকুর বাড়ির দক্ষিণ কুলের যে খালটা, ওই খালটা পারই ওপারু দিয়া বলতেছে এই যে এই এলো ঠাকুর বাড়ি, এই কামনা সাগর, হিন্দা পূব দিকে যাইবেন, গেলেই কয়েক কিছু পাওয়া হাঁটলেই হরি মন্দির পাইবেন। এই হরি মন্দিরের পর পূব দিকে এড়িয়ে গেলেই গদিঘর পাইবেন, বা এই জায়গায় ঠাকুর বেশি থাকে। এই সঙ্গী টঙ্গিয়া উনি ওইভাবে রওনা দিয়েছে পর উনি দরজায় খাড়াইয়া ওই ঠাকুর বসা গদিতে হেদিক চায়। যখন চায় তখন উনি ভাবতে আছে যে এই লোকে আমারে পদ্মাইয়া আছে, অনুভব করে ঠিকই যে এই লোকেই আমারে পথ দেখাইয়া, কিন্তু বলতে পারে না। উনি নির্বাক হয়ে গেছে, ওনার বাক্য বন্ধ হয়ে গেছে। তখন উনি ওই যে দরজায় খাড়াইয়া চাইতে আছে, ওনারা ওই ভিতরে ঢোকাও শক্তি নাই। তখন গুরু সেন্টার বলতে আছে, এই নীলরতন মাধবীন্দ্র তোমরা এই ওই গোসাইরে ধরিয়ে আনো, দেখো ফরিয়ে যাইতেছে। তখন ধরিয়ে ওনার ভিতরে ঢুকাইলো গদিঘরে, তখন ঠাকুর দ্বারে নিল, উনি প্রণাম করছে। তখন উনি অজ্ঞাত। যখন ঠাকুর মাথার উপর হাত ধরছে তখন ওনার জ্ঞান ফিরিয়েছে। তখন তো কিছু বলছে, তখন কইছে কৈলাস তুই কান্দ কেন, সুস্থ, আমি এই
যার দ্বারা আসো সেই আমি, তোর কোনো চিন্তা নেই। এখন উনি ওই 7 দিন আগে কিন্তু রওনা হচ্ছে বৃহস্পতিবার, আর আজ 12 বৃহস্পতিবার, সেদিন যাইয়া পড়ছে সন্ধ্যায়। তখন ওই ভক্ত কিছু নাম ধরিয়ে ডাকে করেছে, সিদ্ধি তোমার মার কাছে নিয়ে যাও, ওর কিছু খাবার দাও। ও 5, 6, 7 দিন কিছু খায় না, যায় বহুবারই বা গেছেও, কিন্তু কেউ না খাইতে কয় না, আর কোনো বাড়ি ভাতও চাইয়া খায় না। এইভাবে উনি যাইয়া ওই মায় শান্তি মায় খাবার দিয়েছে এই সত্য মামা। তখন এই ভাত খাইয়া গদিয়ারে আইছে বার, তখন আর কি বলছে, কৈলাস আমি তো বরিশালের দিক চাইয়া রয়েছি যে কখন আমার একটা বরিশালের ভক্ত আসে। এখন তুই আসছো বাবা, তাহলে তোর কিন্তু অনেক কর্ম আছে। তখন আর কি ওই বাবা আমি কি করবো, আমি গরিব মানুষ, আমি একলা একটু মিস্ত্রি কাজ করি, আমার পিছনে খাওয়াইয়ার লোক আছে 14 জন, আমি হইয়া চালাইতে আমার কাম শেষ। তখন তোর যা কিছু অপূরণ থাকবে সব আমি পূরণ করব, কিন্তু তোর দলে বলে ওখান দিয়ে দিবে। এখন কইতেছে বাবা আমি তো গরিব মানুষ, ধরেন 10 জন লোক নিয়ে আমি আসলাম ওর এখান দিয়ে, এর তো খাবার দেওয়া লাগবে, খাবার না দিলে তো এরা চলতে পারবে না। তখন ওনারে আর কি বলছে যে তুই লোকজন নিয়ে আসবি, যখন ওই আমার বক্তব্য ক্ষুধা লাগবে তখন সেই একবারই মানুষ যাইয়া তোকে যত্ন করিয়ে আনবে, এরা রান্না বান্না সব গুছ করিয়া তোকে জন্য চাইয়ে থাকবে। আর কথাটা সত্যি কথা, আমার দল ওরা কান্দি যায় এখনো, ওই রাস্তায় বের দিয়ে কয় আমার বাড়ি যাইতেই হবে গোসাই, না কোনো রকম যাওয়ার কাজ হইবে না, আমার সময় নাই, কাজ হইবে না, আমরা পাক শাক করাস দুর্গা সাফা করে দিয়ে আপনারা চালিয়ে দেবে। এইরকম আমার দল উঠেই এখনো মানুষের মহাসব করে, হেয়ে অবধি আর কি ওই দল ওরা কান্দি যায় এই বিরুদ্ধে একটা। এখন ওই ঠাকুর কইল মানুষ রোগ মোগে বিপদে পড়বে, এই তুই আমার বাবার নাম নিয়া দোয়াই দিয়া এরপর হ্যাঁ যা কবি এই রোগ দা হেরা মুক্তি পাইবে, এই বিপদ কাটাই দিবে। এরকম অনেক বট্টার ওনারে দিলে, দেওয়ার পরে বললো যে তাহলে কাল সকালে দেশে চলিয়ে যাবে। এখন যে খালটা দিয়ে আডু সমান জল হয়েছে, আজকে যাই দেখবি ওই খালটা খেওয়ার নাই পার হয়, লাইনের খাল, ওটা গানগি সুদের খাল। বলছে যা তাই আজকে দেশে চলিয়ে যা, দেশে গেলেই তোরে আজ হইতে সাধু করিয়ে ডাকবে, আর যা কবি তুই মুখ দিয়া এই হইবে, যার যে বিপদ থাকবে সব কাটিয়ে যাবে। ঠিকই এইভাবে উনি দেশে চলিয়ে এই সবাই সাধু সাধু ডাকে, ওই রোগ ভোগ বিভিন্ন সারিয়ে যায়, বিপদ টিপদ যারা বাজে ভালো হয়ে যায়। এই আর কি ঠাকুরের বহু ভক্ত হয়ে গেলে, ওনার ভক্ত হয়ে যাওয়ার পরে আমাকে এই বাড়ির পাশে এক বাড়িতে একটা মানুষ মারা গেছে, সে হয়েছে ওই ত্রিপুষ্কাল নামে যে পঞ্জিকা আছে এই হয়েছে, হে ওই সন্ধ্যা হইলেই এই চৌকরের ফাঁক দেয় না, মাথার খেতে খাওয়ান চায়, ঘরে তেরা ওই বয়তে দূর দিয়া বয়, তখন ওই চৌকরের ফাঁক দিয়ে মাথাতে, আর সে বাড়িতে মানুষ থাকা যায়। এখন কয়েছে তোরা তো গরিব মানুষ, এগো তো আমার তো হরিনাম ছাড়া কোনো মন্ত্র নাই,
তাই জন 10-এর লোক টোক নিয়ে ওই ডঙ্কা বাজাইয়া হরির নাম কষ্ট হইবে, তাইলে ও সারিয়ে যাইবে, আর নইলে আমার সারানোর কোনো কায়দা নাই। পারবি? তখন কষ্ট হইলে পারতে হইবে। তখন তাই জোগাড় করিস। তখন আমরা গেল ওই বুধবার তারিখ করলে দল বল লইয়া যাইয়া হরিনাম কীর্তন করে, কীর্তন করায় 3 দিন কীর্তন করে, কিন্তু ওই শয়তান ছাড়ে না। না ছাড়নে উনি মনের ভাব দিয়েছে, বাবা তুমি কইলা এসি তোর বিপদ মানুষের থাকে না, এখন এই তো হরির নাম 3 দিন নামাজ করি, এই শয়তান তো যায় না। এর কিছু সময় পর বাড়ির দক্ষিণ ধারে একটা খাল আছে, এই যে এর কান্দে আছে একটা গাব গাছ, এরকম মোটা। ওই গাব গাছটার অর্ধেক দৃষ্টি ভাঙ্গিয়া এই গাব গাছের মাথা লইয়া এই খালের ভিতর পড়ছে পর এখন আমার দাদু কইতে আছে যে কুটিশ্বর এই তো শয়তান গেছে সারিয়া, আর তো বাড়ি বাড়ি নেই, এই গেলে সারিয়া। এই আরো কিছু ভক্ত হয়ে গেল, বেশি বাড়িয়ে গেল, 3 দিন কীর্তন করা লাগবে। এইভাবে আমার ঠাকুরদাদায় আর কি ওই গোসাই বদি পাইছে এবং ওরা কান্দি এইভাবে গেছে। এই আমার বাড়ির ফুপ্পাসে কান্দিতে বাইরে ফুপ্পাসে দেয়। তখন হে বাপের নাম জলধর মরি, পোলার নাম লক্ষ্মী মরি। এখন ও গাছে ওই ফরিদপুর দিকে দান যাইতে গেছে, হেন বইছে কলেরা। এখন বাড়ি তো রন হয়ে আইছে, পথে হয়ে মরছে। এখন আইতে একদিন আর রাইতে একটা গেছে, এবার বাড়ি এসে পর এখন তো মরা। এখন হেরে ওই আইনে সবাই তুই আন সমাজ যাইয়া কইতে হইবে আমার ফলা মরি গেছে, তোমরা সৎকার করতে। কারণ উনি এই তারা চান আলাদার কাছে কাছে মরল। আর কইতে বলে এই বলে কি একটা কাম, এখন কিন্তু ভোর সময় বেইল ওঠে নেয়, মানুষ সব ওঠে নেয়, তোরা যাইয়া ওই কৈলাস কেড়ে ধরবি, গোসাই মোর ফোলার ডায়েরি হয়েছে, একটু পড়ান আছে আর ফেরাই মরার নাই, তা আমার তো পয়সা পাতি নেই, গরিব মানুষ। যে আগে তো কবিরাজ আসলে, ডাক্তার ছিল না, তাহলে আমরা যে কবিরাজ দেখাবো আর অর্থ সম্পদ নাই, তাহলে তোমার একটু লও, মোর ফোলাটার একটু বাঁচাও। হ্যাঁ এই কইতে ইয়া এই সময় উনি ঘুমিয়েছিলে, ঘুমিতে বলাইয়া আর কি ইয়ে বলতে আছে। উনি কথা কয় না কিছু, না বলনে এখন উনি ভাবতে আছে যে জায়গায় একটা রহস্য আছে। আইসে যখন আমার তো গোড়ার বলেই আছে, তাই ওর দেয়। তখন উনি ওই হরিগুরু চান কইয়া 3টে বলান দিয়া ওই যে এই মন্দির ছিল ছোট্ট খান টিনের মন্দির, মানে সেবা দিয়া গেছে। এখন গেছে পর এখন ওই হেয়ার মায় কান্দে, একজন পোলা কান্দে, কান্দাকাটি ঘরে টারে এই আচার ফাচার খায়। এখন কইছে যে কি হয়েছে, এখন ওই কথা কয় গোসাই এখন হেলে মুরগির কাছে নেই বাপে কয়, এলে এখন মায় কান্দে। আমি তো দেখছি একটু গলার দ্বারা পরান লড়ে। তখন উনি ওই কাতা দিয়ে দেখা, উনি কোনাটা জাগাইয়া দেখছেন, দেখিয়া দেয় যে মরা। তখন সবাই থুইয়া এই কাতা দেখিয়া আবার উনি বাইরেছে পরে হ্যাঁ মায়ের বলায় যে মা আমার খুব খিদে লাগবে, আমি 2-3 দিন হয়েছে কিছু খাই না, আমার খিদে লাগছে, খাওয়ান দাও। এখন বলাইছে হেই জেনেছে জলধার মরি আর বাপে গোসাই এখন কি করি, এখন খাবার চাই, এখন খাবার চাই, খাবার দিবি আছে, পান্তা ভাত আছে অল্প কয়টা, হ্যাঁ মোর 2 পান্তা ভাত আছে, তাহলে মরিচ কাঁচা মরিচ আর পান্তা ভাত খাইতে দে। তখন দেখাইয়া খাইতে দিলে পর খাইছে পর
ভালো হয়ে গেছে, রোগ মুক্ত হয়। এই আস্তে আস্তে আর কি কৈলাসের নাম প্রচার হইতেছে। এখন মনে হয় যে কত দল আমার বরিশালটা যায় অগণিত আর হিসেবে হয়ে গেছে, খালি একটা দল, আর দল যাইতো না। আমার ছোট্টবেলা ওই লাট মন্দিরের সামনে ওই যে পিলার খামের নান আছে দেখছেন, ওই দুকুল পাও দিয়ে তার আমি গুনছি 19টা দল একটা বারণীতে, আর আমার ওটা ধরিয়ে 20টা হয়েছে। এই এতে বারণই হয়েছে এই বছর, আর দল বাড়েও নাই কমেও নাই। তাহলে এখন এখন যেখানটা একটু ফাঁক আছে হিন্দি দল ওঠে। তাহলে আমি কিন্তু হেসেমার কথা কই, মাত্র 20টা দলের বারণী। এই পর্যন্ত আমার জানা আছে। ওই বাবা খুঁড়ে যা কইছে ওই পাইছি যে ওই যে মানে কৈলাস গোসাই তো তার তো মন যাই হয়েছে ঠাকুরের বাড়ির নাম দর্শন শুনবে যে যাব আমি ঠাকুরের দর্শন করব, ঠাকুর নেবে কিনা। তখন তো ওই বাড়ির চতুর্পাশে নাকি হাঁটছে এই গ্রামে, কাউকে সঙ্গী পায় না পাইয়া উনি একা একা ভোরবেলা ওই একদম ভোরবেলা আইজানের টাইমে রওনা হয়েছে বাড়ি থেকে। বাড়ি দিয়ে রওনা হওয়ার পরে হাঁটতে 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 উনি দুগ্গ চাল লইছে ওই ব্যাগে, তারপরে একটু ছোট পাতিল নিচে ওই রাধাগঞ্জের খাল খুলে গেছে, ওখানে বইসা ওনারা সন্ধ্যা হয়েছে মানে অবিশ্রুতে কান্না করতেছে, অশ্রু ঝরতেছে পরিমাণ ভাবে। আর ওই ভাত ওই রাধাগঞ্জের খালে বইসা চাল দুগ্গ ধুয়ে জাল দিতে আছে, জাল দিতে দিতে ওই ভাত চোখের জলে মানে রান্না হয়েছে খাইতে বইছে, ভাত খাইতে বইছে, তখন ওই চোখের জলে ভাত আর কি ভিজিয়ে যাইতেছে। ওই খাওয়া শেষ হয়েছে তখন আইসে দেখা দিয়েছে খালকুলে কোনো নৌকো ডৌকো নাই ওইটা। তারপর গুরুচর ঠাকুর আইসা দেখা দিয়েছে, তারপর জিজ্ঞাসা কোথায় নাম, কোথায় বাড়ি, কোথাও কোন উদ্দেশ্যে যাবি, তার সবকিছু নি বলছে। আমি তো ঠাকুরের দর্শনে যাইতেছি শুনছি হরিগুরুচাঁদে, কিন্তু বাড়ি তো চিনি না। এখন আমি যেখানে বসে সন্দেহ হয়েছে আমাকে তো মার করলেও আর যাইতে পারবো না, আমার মনে হয় এই বনের বাঘ বাল্যকেই খাইয়ে ফেলবে। এইয়া বলগে উনি তো বিচরতে কান্না করতেছে, চল তাইলে আমি চিনি, আমি ঠাকুর বাড়ির তোরে নিয়ে দেবো। তারপর উনি ওনার পিছনে পিছনে হাঁটতেছে, হাঁটতে 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 তারপর গেছে ওই যে নারকেল বাড়ি, ওই কাছাকাছি গেছে গোলক পাগল বাড়ি গেছে। পরে উনি মহানন্দ পাগল আছে, বলছে যে এই বেরি যা, তুই মহানন্দ পাগল নামে একটা পাগল আছে, তুই নাম দাম বলিস, তোকে ঠাকুর বাড়ি নিয়ে যাইবে। উনি করছে কি ওই ভোর হয়ে গেছে, ঠাকুর তো থাকতে পারতেছে না, গুরুচর ঠাকুর চলে যেতে হইবে। উনি তো শরীরে উনি আর কি এই দেহ এইদেরকে সবকিছু ধরা দিতে পারছে, কিন্তু এইটুকু পারে নাই, রাখতে পারে নাই। তারপর ওই মহানন্দ পাগলের বাড়ি যাইয়া ওনার আবার 4টি রাখাল রাখা আছে গরু রাখার জন্য, হাল চাষ করে। উনি যাইয়া গোয়াল ঘরে ঢুকে আইজান টাইমে যাইয়া গোয়াল ঘরে বইছে মশা বিপ্রমণ। এবার গোয়াল ঘরে ঢুকে বসার পরে ওনারে উনি ওইটু কাইতে ওই সারা রাত হারছে, কষ্ট হয়েছে, একটু ঘুম পড়ছে। ঘুম পড়ার সাথে সাথে ওদের গোয়াল ঘরে রাখালরা উঠছে 4জন, উঠকে দেখে কি উনি ওই জায়গা ঘুমানোর পর দেখে ওনারা আর কি ডাকসিক দিতে আছে যে ওখানে চোর আইছে। এইয়া ওনারা হাটে লাঠি ভাঙতেছে, ওনার পিটাইবে। এর ভিতর মহানন্দ পাগল ঘুমতে করছে, কে দাঁড়া থাম, কি হয়েছে, এদিকে নিয়ে আয়। চোর পাগল, চোর আইছে, গরু চুরি করার জন্য চোর আসছে। ঠিক আছে, চোর আইছে, আমার কাছে নিয়ে আসো। নিয়ে গেছে, ওরা তো ফুর্তিতে বাসে না যে উচ্চ একদম দেবে পাগল। যাইয়ে বললো স্ত্রীকে, বললে তুমি যাও রান্নাঘরে যাও, এর তেলে শিশি দিয়ে রান্নাঘরে যাও, তাড়াতাড়ি রান্নাঘরে যাও। তার আগে তো এরকম একটু জল দিয়ে ভাত রান্না করতো, উনি তেলে শিশি দিয়ে রান্নাঘরে গেছে, আর ওনাকে তেলে শিশি দিয়েছে, যাও তুমি স্নান করে আসো। উনি তো তেলে শিশি নিয়ে তেল টোল নিয়ে স্নান করতে গেছে, স্নান করে আস্তে আস্তে ভাত খাওয়া রান্না হয়ে গেছে। ওনার বাম সাইডে বসাইয়া খাবার দিছে, মহানন্দ পাগলের স্ত্রী খাবার খাইছে সাথে ধরে। তারপর জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে, কি উদ্দেশ্য? কয় আমি তো ঠাকুর দর্শন করতে যাই, আমি তো এরকম ঠাকুর বাড়ি যাইতে চাই, কিন্তু আমি তো কোনো বাড়ি ঘর টর চিনি না, আমার এক বেটা নিয়ে এসে যে এরকম মহানন্দ পাগল নামে বলছে, তা আমি তো কষ্ট হয়েছে, কাকে ডাকবো, চিনি না শুনি না, রাত্রে আমি তো গোয়াল ঘরে ঢুকে। আর ওই যে রাখালরা তাদের কইছে যাও যাও তোমরা চলে যাও। আমরা তাকায় কুতকুত করে তাকায় বলতেছে যে এই নাকি পাগল, চোর আইছে, তাদের তেলে শিশি দেয় রান্নাঘরে, তার স্ত্রীকে এত যত্ন, চোরের
এই নাকি পাগল, পাগল বলে খালি খেলি, এর জন্যই মানুষে পাগল বলে। এই বলগে তো উনি ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া করাই নিরিবিলি জিজ্ঞেস করছে। তারপর জিজ্ঞেস টিজ্ঞেস করে উনি সবকিছু বলছে যে আমার বরিশাল বাড়ি, আমার কৈলাস নাম, আমি তো ঠাকুর উদ্দেশ্যে যাব, চিনি না, কোথা থেকে যাব, একবারটা আমার এই জায়গায় রাইখে গেছে, আমি এরকম থাকছি। এই আচ্ছা ঠিক আছে চলো। তখন নিয়ে গেছে ঠাকুর বাড়ি, গুরুচার ঠাকুর ওই যে পুরান গদিঘর ওখানে বসা ছিল, ওই জায়গায় নিয়ে গেছে। পর সেবা টোবা দিয়েছে, দেওয়ার পর ওই যে রুগী দেখার ভার বলে গেল, ওই ভার গুলো দিল, সবকিছু ডঙ্কা নিশান নিয়ে বছরে একবার আসবি ঠাকুর বাড়ি, তোর নামে অনেক ভক্ত হইবে, তোর অনেক বেদি আসবে, বেদি নিয়ে তোর মনে দিয়ে যা উঠবে ওইটাই দিবি, বেদি সেরিয়ে যাবে। আর তুই পার্শ্বিকে জরিপে না ওই রুগীর কাছ দিয়ে রাখবি, কিন্তু ওই পার্শ্বিকে জরিপে না তুই কোনোদিন খাবি না, খাইলে তোর সংসারে কিন্তু অভাব ছাড়বে না। এই কথাটা উনি বলছে। বলার পরে সবকিছু সেই বলছে, তারপর লাস্টে বলগে দিয়েছে যা এখন বাড়ি যা, তুই যে খাল আটু জল পার হয়ে আইসো, রাধাগুঞ্জের খাল, এখন খেওয়া নৌকে পার হয়ে যাইতে হইবে। এই তখন ওই মহানন্দ পাগল বলছে যে কার সাথে গিয়ে আইস, ওই সময় ওনার মনটা একটু ঝাঁকি দিছে, ঝাঁকি দিয়েছে আমি কার সাথে আইছি। এইভাবে দেখে এই সেই রকম হাত পা, আমি যার সাথে আসছি জিজ্ঞেস করছে তুই কার সাথে আসছিলি, তখন গুরুচার ঠাকুর, তখন ওনার মনটা ঝাঁকি দিয়ে উঠছে, দেহটা ঝাঁকি দেওয়ার পরে যে ওনার মনে হয় যে এইরকম একটা পুরুষ, মানে নাক মুখটা খালি ধরা দেয় নাই, হাত পা বাহু সবকিছু ধরা দেয়, যে এইরকমই মনে হয় সেই লোকটার সাথে আইছি। তারপর উনি ওনাকে সেবা দিয়ে গুরুচার ঠাকুর অভিসুরাতে কান্না করতেছে, কান্না করার পরে ভিতরান্ত বলগে দিয়েছে যে এখন যা, এই বাড়ির সব পথ দেখাই দেবে, রাধাগুঞ্জুর খাল আটু জল পার হয়ে আইছিলি, এখন আর আটু জল পার হয়ে যাইতে পারবি না, খেওয়া নৌকায় পার হয়ে যাইস। এই আমি এইটা আর কি ওই গুরুচার মাহাত্ম্যতে আমি যেটু মাঝে মাঝে একটু পড়ি বই, এইটু পাইছি। সেইটা তো উনি তো যখন ওই ঠাকুর বাড়ি দিয়ে আসলো পর ওই তো রুগী টুগি দেখলো, তখন যে এই সমাজ থেকে বলে ওনাকে কেউ নেয় নাই, কেউ অনুষ্ঠান করলে নিমন্ত্রণ করে নাই, ওনার সমাজ দিয়ে বাদ দিয়ে রাখছে। হ্যাঁ, মরা পড়ার নাম নেছো হরি নাম, এই মরা পড়া হরি বল কয় মরলে পর এই নাম নিয়ে আইছো তুই, এই এর জন্য ওনার সমাজ দিয়ে কয় বছর 12 বছর নাকি কয় বছর বাদ দিছে। হ্যাঁ, এই বাদ দিয়েছে, এই বাদ দিয়ে উনি বাদ দিয়েছিল। তারপর যে এই রুগী টুগি মরা ভালো করে, ওই রুগী টুগি দেখে, তারপরে আস্তে আস্তে ওই ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর তো যা করে, ঠাকুরের তো লীলা খেলা, একজন একজন পাঠায়, তারপর ওনাকে আবার নিয়ে গে এই সমাজে নিয়ে টিয়ে, এই তারপর তো আর এই যে মনে গোসাই কিন্তু এই দল চালাইতো, এই দল নিয়ে উনি দলপতি ছিল। এই আমার শ্বশুরের বাবা এই দলপতি, তার গুরুদেব তার শিষ্য ছেলেকে দেশে এই দল ঠুল চালাইতো। ওই সে তখন উপর দিয়ে সব নাম দাম তার ভক্ত, এর ভক্ত, আমার শ্বশুরের বাবার ভক্ত, আমার শ্বশুরের ভক্ত, কিন্তু এখন তার ছেলেও ওই সবই আর কি ওদিকে দাঁড়িয়ে নিতে আছে আস্তে আস্তে নান্দা, কিন্তু তাদের লোক আছে, বক্তা লোক আছে। আর আমাদের এই যে শিষ্য ভাইরা তেমন বক্তা নাই, তেমনই নেই কোনো জায়গায় লেখাপড়ার কোনো যে প্রচার করবে তার নামটা, এই যে প্রধান, এটা সবাই মানে যে গুরুচার ঠাকুর বরিশাল ডিস্ট্রিক্টে এই জায়গায় আজকে গেছে কৈলাস গোসাইর বাড়ি, এটা তারা দোহাই দিয়ে চলে। অনুষ্ঠান করলে কৈলাস গোসাইয়ের নামে একটা ধ্বনি পড়ে, ধ্বনি দেয়, আর এটা মান্যতা দেয়, আমাদেরও সম্মান করে, কিন্তু নাম প্রচারের জন্য আবার ওই জায়গা যায়, নামটা প্রচার তাদের হয়ে যায়। এমনি শ্রদ্ধা ভক্তি করে, সামনে গেলে শ্রদ্ধা ভক্তি করে, সেটা অমান্য করে না। দল চালায়, তার ওই ব্যাসটা কপালে ছয়, একটা ব্যাস থাকলে নাম করার সময় রাখলো, সেটা কপালে ছয় রাখলে অনেক সম্মান করে, কথাবার্তা দিয়ে সবাই। এই আর কিন্তু নাম প্রচারের কোনোখানে বই পুস্তকে নাই। আর ওই গুরুচাঁদ মাহাত্ম্যতে নাম পায় নাই, বরিশালের এক ভক্ত নাম জানা নাই, এই নাম মনে নাই, বরিশালের এক ভক্ত, এইটাই দেওয়া আছে গুরুচাঁদ মাহাত্ম্যতে, মহিমা প্রকাশে আছে। ওই যখন ওই গুরুচাঁদ মাহাত্ম্যটা করছে তখন ওনার নামটা খেয়াল ছিল না, নামটা দিতে পারে না, ওই বরিশালের এক ভক্ত, এইটাই। তার কৈলাস গোসাইর বলে অনেক, তার একজন ভক্ত ছিল এই পাশে, আমি পাইছি আইসে, আমি তো এই 32 বছর ইদানিং চলতে আছে আসছি এই বাড়িতে। ওই সময় তারা কয় আমার গুরুদেব ছিল, এক বুড়ি ছিল, সে বলছে হে বাঘের মতো ছিল, পুরুষ, লম্বা ডাঙ্গর, সুন্দর দাড়ি ছিল, একতারা বাজাই গান গেলে, কয় গান গাইলে হ্যাঁ মনে হয় 2-4 বাড়ি শুনাইছে, এরকম তার কণ্ঠ ছিল। সে বলছে যে আমার কাছে,
এই এই যে এরকম ছিল আমার গুরুদেব, আর যা বলছে তার মুখ দিয়ে তাই হয়েছে। এইটুই জানি। ওই জন্ম জয়ন্তীর উৎসব, ওই দোল পূর্ণিমা বলছে যে আমার যে তুই একটা বছরে একবার অনুষ্ঠান, কোন অনুষ্ঠানটা করবি, গুরুচাঁদ ঠাকুর নিজে বলছে যে আমার জন্ম জয়ন্তী উৎসবটা তুই করিস বরিশাল ডিস্ট্রিক্টে। এখন কিন্তু হাজার হাজার জন্ম জয়ন্তী উৎসব হয় গুরুচাঁদ ঠাকুরের। আমি এই 32 বছর হয়েছে আইসি, এই 32 বছর আগে কিন্তু এত ছিল না। এই মনে হয় 15 বছর যাবত এইটা একটু বেশি হয়েছে। এই 15 বছর আগে এত জন্ম জয়ন্তী উৎসব ছিল না। এখন তো শুনি এই জায়গা ও জায়গা জন্ম জয়ন্তী, গুরুচাঁদের জন্ম জয়ন্তী উৎসব হয়, এখন করে, কিন্তু আগে ছিল না। এটা এই আমি আসার পরেও ছিল না, তখন শুনছি এই জায়গায় ছিল। অনেক ভক্তবিন্দু দল বল নিয়ে আসছে, আর এই জন্ম জয়ন্তী এখন এই জায়গা এখন তো দল বল এদিক ওদিক চলে যায়। অনুষ্ঠান এক জায়গায় যদি বলি যে আমাদেরও আছে এই জন্ম জয়ন্তী উৎসব, হয়তো ঢাকার বাড়িও করে জন্ম জয়ন্তী উৎসব, তখন করে নাই কিন্তু কৈলাস গোসাই। এটা বরিশাল ডিস্ট্রিক্টে জানে সবাই, বলেও, বুঝেছে, কিন্তু ওইটা আর কি করে না, মানে নাম দামে পায় না। বই পুস্তকে না পাইলেও তো কিছু মানুষের হয় না, পাইতেও তো হয়। 5 জায়গা যদি পায় তাহলে তো একটা মনটা একটু অন্যরকম মানুষের প্রচারক তো এইটা হয় না। ওরা কাঁদি করছে লীলা হয়ে হরিদাস, বৃন্দাবনের কালা চাঁদ হইয়া নদিয়ার গোরা চাঁদ। ওরা কাঁদি করছে লীলা হয়ে হরিদাস, ওসে হরি নামে বানায় পাপ, ওসে হরি নামে বানায় পাপ, প্রেমের বাজার খুলে দেয়। তাদের মেলা মিলাইছে ভাই ওরা তাদের গায়ে।